এ শহরে এসেছিলাম অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে। অনেক কিছু পেয়েছি এ শহরে। ডিগ্রি পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি, তবে ভালো একটা চাকরির ভাগ্য এখনো হয়ে ওঠেনি। মাঝে মাঝে ভয় হয় সময়ের সাথে সাথে চাকরির বয়সটা না চলে যায়। তবে মা বলে, লড়াইটা চালিয়ে যাস বাবু, এই চেষ্টায় একদিন জীবনে সফলতা এনে দেবে। আর এই আশাতেই তো বুক বেঁধে আছি। সরি সরি সরি। এই তোমার আসার সময় হলো? আচ্ছা, এভাবে দাঁড়িয়ে থাকা যায়? তোমাকে 1 ঘন্টা ধরে ফোন করছি আর তুমি বলে যাচ্ছ 5 মিনিটে আসছি। এটা তোমার 5 মিনিট? সরি সরি, আসলে হয়েছে কি, আমি একটু কাজে ফেঁসে গেছিলাম। সরি। তোমার না দায়িত্ব বলতে কিছুই নেই, না আছে সময়ের জ্ঞান, না আছে ভবিষ্যতের চিন্তা। আমি বুঝেছি, তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, বললাম তো বাবা, সরি। তুমি কিছুই বোঝোনি, আর যদি বুঝতে আমাদের সম্পর্কটা নিয়ে কিছু একটা ভাবতে, অন্তত একটা চাকরির চেষ্টা করতে। আরে বাবা, আমি তো চেষ্টা করছি, যদি না হয় আমি কি করব? তোমার সব কথা আমি বুঝতে পারছি, তো আমার কথাটা একবার চিন্তা করো। পারবে না, কারণ তুমি একটা ছেলে, আর একটা ছেলে হয়ে একটা মেয়ের সমস্যা তোমার পক্ষে বোঝা সম্ভব না। একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবেসে ফেলে, তাকে কত সমস্যার সম্মুখীন হতে হয় তুমি জানো? রীতিমতো প্রতিদিন তাকে যুদ্ধ করতে হয়, তার পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এমনকি পাড়া প্রতিবেশীর সাথে। মাঝে মাঝে আমার বান্ধবীরা কি বলে জানো? বলে, কি একটা ছেলের সাথে প্রেম করছিস তুই, যে ভালো একটা চাকরি করে না। আমি না তোমার সব কথা মেনে নিলাম, ঠিক আছে, বুঝেছি। আমি আমি একটা দায়িত্বহীন ছেলে, তাই তো? আমি কোনো চাকরি জোটাতে পারিনি, এই তো তোমার কথা। তুমি এক কাজ করো, তুমি একটা ভালো দায়িত্ববান চাকরিওয়ালা ছেলে দেখে না বিয়ে করে দাও। শোনো শোনো, রাগ করছো কেন? আসলে আমি খুব টেনশনের মধ্যে আছি। বাবা মা আমার প্রতি চাপ সৃষ্টি করছে, আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা, তুমি তো একটা জব করছো। আরে এ তো একটা সামান্য জব, বিশেষ কিছু মাইনে আমি পাই না। আরে এই টাকা দিয়ে আমি কিভাবে ঘর ভাড়া দেবো আর কিভাবে সংসার চালাবো? তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর কটা দিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে, প্লিজ। আচ্ছা, অফিস থেকে এসে তুমি এই যে ঘরে বন্দি হয়ে যাও, আর সংসারে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেসব কিছু খেয়াল রাখো, নাকি তোমার এই নাট্য চর্চাটাই সবার আগে? কেন, কি হয়েছে? কি কি আবার হবে? মেয়েটার বিয়ের কোনো চিন্তা আছে তোমার? তোমার চাকরিটাও তো আর বেশি দিন নেই, সেসব কিছু ভাবো, নাকি সারাদিন এই নাটক থিয়েটার নিয়েই ভাবতে থাকো? মেয়েটা তো এখন বিয়ে করতে চাচ্ছে না, ও তো পড়াশোনা চালিয়ে যেতে চায়। তো ওকে তুমি কিছুদিন সময় দাও, ওর পড়াশোনাটা কমপ্লিট করুক না, তারপরে নয় বিয়ের কথা তুমি চিন্তা ভাবনা করবে। তুমি থাক বললেই তো আর আমি থাকতে পারি না। এরপর যখন মেয়েটার বয়স বেড়ে যাবে, তখন কিন্তু বিয়ে দিতে ভীষণ সমস্যা হবে, তখন বুঝবে। কি করব বলো তাহলে? কি করবে কি? ওকে বোঝাও। আদর দিয়ে দিয়ে তো মেয়েটাকে মাথায় তুলেছ। এই যে মেয়েটা রাত করে বাড়িতে ফেরে, রাস্তাঘাটে কোনো কিছু একটা অঘটন ঘটে গেলে তখন তখন আমরা পাড়ায় মুখ দেখাবো কি করি? সেটা একবার ভাবো। এই জানো, আমার ভাই না একটা সম্বন্ধে এনেছে, খুব ভালো ছেলে, ছেলেটা ইঞ্জিনিয়ার, আর আমাদের সুদেশনার সঙ্গে না খুব ভালো মানাবে। দেখো না, কথা বলো না। ঠিক আছে, দেখা যাক, মেয়েকে বোঝাবো আমি, কত দূর ওকে বোঝাতে পারি। হ্যাঁ ভাই বল, কেমন আছিস? মা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একদম চিন্তা করবি না। শোন,
আমি কালকে সকালেই এই মাসের টাকাটা পাঠিয়ে দেবো, কেমন? তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। হুম হুম হুম, রাখ। হুম। মা শোন, তুই রাজি হয়ে যা। ছেলেটা খুব ভালো রে, ভালো কোম্পানিতে চাকরি করে, অনেক টাকা মাইনে ওর। মা তুই কিছু বল, তুই জবাব দে। ও কি বলবে? হ্যাঁ, ও আবার কি বলবে? আমরা ওর বাবা মা, আমরা কি ওর ভালো চাই না? যাই হোক, তুই যা খুশি তাই কর। এই বিয়েতে যদি তুই মত না দিস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। তুই মার কথা কিছু মনে করিস না মা, মা তো তোর ভালোই চাই, আমরা তো তোর ভালোই চাই, তুই চিন্তা করিস না। ও তুমি লেট করে এলে যে? তোমাকে একটা কথা বলবো, হুম, বলো। রাগ করবে না তো? না না, বলো না। আসলে তোমাকে কথাগুলো কিভাবে বলবো আমি নিজেই বুঝতে পারছি না। আমি যদি তোমার জীবন থেকে সরে যাই তোমার কি খুব কষ্ট হবে? মানে কি বলছো? শুনেছি ভালোবাসা নাকি জোর করে পাওয়া যায় না, সত্যি তাই? আচ্ছা আচ্ছা, আমার অপরাধটা কোথায়? ভালো একটা চাকরি না পাওয়াটাই কি আমার অপরাধ? কিন্তু কিন্তু চেষ্টা তো আমি কম করিনি। মা বলে জীবনের আরেক নাম লড়াই, তাই লড়াইটা করে যাবি বাবু। কিন্তু কিন্তু মনে হয় জীবনের এই লড়াইয়ে আমি পরাজিত সৈন্য হয়েই থেকে যাব। কত কিছু বদলে দেয় শুধুমাত্র একটা ভালো চাকরি, সম্মান, ভালোবাসা, সামাজিক দৃষ্টিভঙ্গি, সম্পর্ক, সবকিছু। কাকিসে? সুদেশনা আছে? না না না, কৃষ্ণা তো অনেক দিন আগে ওই বাড়ি বিক্রি করে চলে গেছে এখান থেকে। বাড়ি বাড়ি বিক্রি করে চলে গেছে? হ্যাঁ। কোথায় বলতে পারবেন? কোথায় ঠিক প্রপার অ্যাড্রেসটা এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারবো না, তবে শুনেছি উত্তর কলকাতায় কোনো একটা জায়গাতে ওরা বাড়ি কিনে চলে গেছে। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার।
আন্টি, আপনি আপনারা এখানে কেমন আছেন? ভালো, আসো ভেতরে আসো। হ্যাঁ। আন্টি, এটা কি এটা? আমি তো কিছু অর্ডার করিনি। আমি অর্ডার করেছিলাম। ও, আরে অনুপম, কেমন আছো বাবা? ভালো আছো? ভালো আছেন? যাও, একটু অনুপমের জন্য একটু চা দিয়েছো। সুদেশনার মোবাইলটা ওর মা ভেঙে দিয়েছিল, সেই জন্য আমি ফোনটা আবার নতুন করে আমি অর্ডার। আঙ্কেল, সুদেশনাকে দেখছি না, কোথায় ও? সুদেশনা আছে, পাশের ঘরেই আছে। আচ্ছা, তুমি কি কথা বলবে? আমি ডেকে দেবো? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি একটু বসুন। ঠিক আছে। আন্টি, বলছি যে সুদেশনাকে দেখছি না, কোথায়? আপনি এখানে দাঁড়িয়ে আপনি বললেন সুদেশনাকে ডেকে দিচ্ছি, কোথায় সুদেশনা? এই তো এখানেই আছে। ওকে এত ডাকছি, আমার কথা শুনছি না। সুদেশনা তো কোনো দিন এত অবাধ্য ছিল না, আজ কেন এত অবাধ্য হয়ে গেল? মা, মা গো, দেখ দেখ কে এসেছে, তোর সঙ্গে কি দেখা করতে এসেছে। ভাই, ভাই, কেন তুই আসছিস না? একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবেসে ফেলে, তাকে কত সমস্যার সম্মুখীন হতে হয় তুমি জানো? রীতিমতো প্রতিদিন তাকে যুদ্ধ করতে হয়, তার পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, এমনকি পাড়া প্রতিবেশীর সাথে। আমি যদি তোমার জীবন থেকে সরে যাই, তোমার কি খুব কষ্ট হবে? মানে
কিন্তু মনে হয় জীবনের এই লড়াইয়ে আমি পরাজিত সৈন্য হয়েই থেকে যাব। আচ্ছা, আমার অপরাধটা কোথায়? ভালো একটা চাকরি না পাওয়াটাই কি আমার অপরাধ? কিন্তু কিন্তু চেষ্টা তো আমি কম করিনি। মা বলে জীবনের আরেক নাম লড়াই, তাই লড়াইটা করে যাবি বাবু।